আজকের থেকে সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়ল এনসিপি, এটা বলাই যায়। কারণ আজকের হাসনাত আবদুল্লাহর বক্তব্যে সবাইকে অবাক করে দিয়ে সরকারের প্রতি যে নানা অভিযোগ, ক্ষোভ এবং মিডিয়ার প্রতি যে তার ক্ষোভ, তাদের দলের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো তুলে ধরার কারণে বলা যায় যে মোটামুটি তারা যুদ্ধ শুরু করে দিয়েছে সরকার এবং মিডিয়ার সাথে। কারণটা আমি বলছি, সরকারের বিরুদ্ধে নানা অভিযোগটা কি তিনি তুলেছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সর্বপ্রথম সরকার যেই ব্যর্থতাটাই স্বীকার হোক না কেন সেই দায়ভারটা এনসিপির নিতে হচ্ছে। যেমনটা বিএনপি বলে, সরকার যেই ব্যর্থই হোক না কেন সেই দায়ভারটা বিএনপির নিতে হচ্ছে। এখন কার নিতে হচ্ছে এটা সাধারণ মানুষই ভালো বুঝে। তার উপরে এনসিপি আরো দাবি করে সরকার যদি কোনো কিছু কোনোভাবে তাদের মতামত প্রকাশ করে, সেটার একটা আমাদের সাবস দল বা কিংস পার্টি মনে করে তার দায়ভারটাও আমাদের ঘাড়ে পৌঁছে দেয়। আমরা কোনো সরকারি দল না, আমাদের দলটাকে ধ্বংস করার জন্য মিডিয়া অন্যতম দায়। এটা আসলেই সত্য কথা। তারা এটাও বলেছেন আমরা মিডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখি, মিডিয়ার সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলি। কিন্তু কথাটা হচ্ছে এটা, তার সবচেয়ে মিডিয়ার প্রতি যে ক্ষোভটা, পিটার হাসের সাথে যে কক্সবাজারের বৈঠকটাকে তারা উল্লেখযোগ্য বানিয়েছে মিডিয়া, এবং সেটা দিয়ে তাদের ইমেজটাকে যেভাবে ডিস্ট্রয় করা হয়েছে সেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে সেদিন পিটার হাস আমেরিকাতে বসেছিলেন, তাকে কক্সবাজারে মিডিয়া এনে একটা গুজব বানিয়ে সেই গুজবটা দিয়ে এনসিপিকে প্রশ্নবিদ্ধ করতে কোনো ধরনের দ্বিধাবোধ করে নাই। যেই মিডিয়া আমাদেরকেই 5ই আগস্টের পরে নায়ক বানিয়েছিল, সেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আজকের আমাদেরকে এই পরিস্থিতিতে নিয়ে আসতে বাধ্য করেছে। তার মানে হাসনাত আবদুল্লাহ এখন বুঝতে শুরু করেছে যে ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গিয়েছে। কারণ তিনি এটাও উল্লেখ করে বলেন বাংলাদেশের বর্তমান রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে। ব্যবসায়ীরা দেশ চালাচ্ছে, কিন্তু উচিত রাজনীতিবিদদের হাতে থাকা। এই বুঝটা যদি আপনারা একটু আগে হতো, আর আপনারা এই যে আমি কোনো চ্যানেলের নাম উল্লেখ করছি না, আপনারা একটা চ্যানেল যেটা আওয়ামী লীগ সমর্থিত ছিল একটা সময়, সেই চ্যানেলে 5ই আগস্টের পরে গিয়ে খুব সুন্দর করে আপনারা সবাই মিলে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 5ই আগস্টে, সেটা কি আপনাদের উচিত হয়েছিল সেদিন? সেই ভুলটাও তারা কিন্তু বুঝতে পেরেছে, দেরিতে হলো সেই ভুলটা তারা বুঝতে পেরেছে যে কিভাবে তাদের ইমেজটা মিডিয়া ট্রায়ালের থ্রুতে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আজকের এনসিপি কোনো দলের মধ্যেই নাই, এনসিপি শেষ হয়ে গেছে। যেই এনসিপি সাধারণ মানুষের কাছে যেই ভ্যালুটা পেত, সেই ভ্যালু তো দূরের কথা, এনসিপিকে এখন কেউ গুণেও নাই অবস্থা হচ্ছে। এনসিপি কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনার কাছে আমার প্রশ্ন। মনে হয় না ঘুরে দাঁড়াতে পারবে। আর যদি ঘুরে দাঁড়াতে পারে সেটা সপ্তম আশ্চর্যের মতো একটা আশ্চর্য হয়ে যাবে যে আসলে এনসিপি ঘুরে দাঁড়িয়েছে নির্বাচনের আগে। মনে তো হয় না তারা একটা আসনও পাবে। যদি একটা আসন পেয়ে যায় সেটা তাদের জন্য অনেক বড় প্রাপ্য হবে। আর লিয়াজুর মাধ্যমে যদি 10-15টা আসন পান তাতে তো আপনাদের খুশি হওয়া উচিত অত্যন্ত। যাই হোক, রাজনীতি আপনাদের হাতে, দেশ আপনাদের হাতে, আপনারা যেভাবে চালাবেন সেভাবে চলবে। এটা যদি মনে করে রাজনীতি করেন, সেই রাজনীতি দিয়ে বেশি দূর যেতে পারবেন না যেটা এতদিন করে আসছেন। আপনারা যদি মনে করেন রাজনীতিটা জনগণের হাতে, জনগণ দেশ চালাবে, আমরা জাস্ট তাদের সার্ভেন্ট, সেক্ষেত্রে রাজনীতিতে আপনারা প্রত্যাবর্তন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।